নামাজে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়লেই কি নামাজ হয়ে যাবে? অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকেন যে নামাজের পরে যে সূরার যে সিরিয়াল রয়েছে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে কিনা, অর্থাৎ কোরআন শরীফের ভিতরে যেটা আগের সূরা সেটা আগে পড়তে হবে এবং যেটা পরের সূরা সেটা পরে পড়তে হবে, এরকম কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এরকম একটা সিস্টেম রয়েছে, কারণ সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। আপনি মন গড়া ভাবে নামাজ পড়বেন, এই নামাজ কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, এই নামাজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। আপনাকে নামাজ যদি শুদ্ধভাবে পড়তে হয়, সঠিক নিয়মে পড়তে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনেই তারপরে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন নামাজের সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনি পবিত্র কোরআনুল কারীমের আগের সূরা আগে পড়বেন, পরের সূরা আপনি পরে পড়বেন। এবং আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে নামাজের আগের সূরাটা একটু বড় হবে, পরের সূরাটা একটু ছোট হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেকে এটা বুঝিও না। দেখা যাচ্ছে যে কোনো সূরা যে সময় মনে চায় সেই সময় পড়ে ফেলি। দেখা যাচ্ছে আপনি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললেন, পরের রাকাতে আপনি সূরা ইখলাস পড়লেন। এভাবে নামাজ পড়লে কিন্তু আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে, এই নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পৌঁছাবে না। এজন্য অবশ্যই আপনাকে সূরা মেনটেন করে তারপরে নামাজ পড়তে হবে। আপনি প্রথম রাকাতে যেমন ধরেন শেষের সূরাতে অনেকেই নামাজ পড়েন, দেখা যাচ্ছে অনেকেই শেষের সূরাগুলো মুখস্থ করেছেন। 10টি সূরা, প্রথমে সূরা ফিল আছে, এরপরে সূরা কুরাইশ, এরপরে সূরা মাউন, তারপরে সূরা কাউসার, তারপরে সূরা কাফিরুন, তারপরে সূরা নাসর, তারপরে সূরা লাহাব, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস। এই যে 10টা সূরা আমি বললাম, প্রথম সূরাটা আপনাকে প্রথমে পড়তে হবে। যেমন সূরা ফিল প্রথমে, তারপরে হচ্ছে সূরা কুরাইশ, আপনি এইভাবে পড়তে পারেন। এখন প্রথমে আপনি সূরা নাস পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়লেন, এভাবে পড়লে কিন্তু নামাজ মাকরুহ হয়ে যাবে। এইভাবে নামাজ পড়বেন না, সিরিয়াল মেনটেন করে আপনাকে পড়তে হবে। যদি কোনো কারণবশত আপনি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতেও আপনি সূরা নাস পড়বেন এবং এই নামাজটা কিন্তু আপনার জন্য মাকরুহ হবে। অবশ্যই সতর্ক থাকবেন, প্রথম রাকাতে আপনি আগের সূরা পড়বেন এবং এই শেষ সূরাটা একটু বড় হতে হবে। যেমন ধরেন সূরা কাউসার রয়েছে, এই সূরাটা একেবারে ছোট সূরা, এটা সিরিয়ালে আগে, তারপরে হচ্ছে সূরা কাফিরুন, অর্থাৎ আগের সূরা হচ্ছে সূরা কাউসার, তারপরে সূরা হচ্ছে সূরা কাফিরুন। এখন প্রথমে আপনি কাউসার পড়লেন, পরে সূরা কাফিরুন পড়লেন, তাহলে কিন্তু আপনার সিস্টেমটা সুন্নাহ অনুযায়ী হলো না, কেননা আপনি প্রথম সূরাটা ছোট পড়েছেন, পরের সূরাটা বড় পড়েছেন। এভাবে পড়লেও কিন্তু আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রথম সূরাটা আপনি একটু বড় পড়বেন। যেমন প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে আপনি সূরা ইযা জা নাসরুল্লাহ পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তে পারেন। তবে অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করে পড়তে হবে। এটাই হচ্ছে নামাজের সঠিক পদ্ধতি। আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান।